আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। বাঙালিদের সবথেকে পছন্দের খাবারগুলোর মধ্যে এটাও একটা, যেটা হচ্ছে রুই মাছের মাথার কালিয়া। রুই মাছের মাথা খেতে তো আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, তবে যারা খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপি। তো এর জন্য আমি এখানে 3টা রুই মাছের মাথা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এগুলোকে আমি আগে থেকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। সেটা দিয়ে রুই মাছের মাথায় ভালো করে লাগিয়ে নিব। এর ভিতরে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে এর ফ্লেভারটা পাওয়া যায়। আমার সবগুলো এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা একটু ছড়িয়ে দিলাম যাতে এটা ভাজতে সুবিধা হয়। এরপরে একটা খুন্তির উপরে মাছের মাথাগুলো নিয়ে এভাবে করে দিয়ে দিলাম, তাহলে আর তেল লাগার ভয়টা থাকে না। তো আমি সবগুলো এভাবে করে দিয়ে দিয়েছি। যদি তেলটা এরকম করে দেন তাহলে একটু এরকম করে পাশের দিকে ছড়িয়ে দিবেন, যাতে সব মাছের গায়ে ভালো করে লেগে যায়। এরপর আমার আম্মু এখানে দেখাই দিতেছিল যে এই অংশটা খেতে আর কি মাছের মাথার অনেক বেশি মজা হয় সেটা। তো এগুলোর আমার এক পাশ ভাজা ভালো মতো হয়ে গিয়েছে, তো আমি ভালো করে অন্য পাশটাও হওয়ার জন্য এভাবে উল্টে দিচ্ছি। এটা তো আমি ননস্টিকের কোনো প্যানে নেইনি, তাই একটু আটকে যাচ্ছিলো। আপনারা চাইলে ননস্টিকের প্যানে নিতে পারেন। আমি এগুলো উল্টিয়ে দিয়েছি, এবার অন্য পাশটাও করে নিচ্ছি এভাবে করে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপরে একটা বাটিতে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে একই তেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, সেটা কুচি করে এরকম দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে একে একে কিছু বাটা মশলা ইউজ করব, যেগুলো আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা। সেটা দিয়েও একটুখানি কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষাবেন ততই ভালো লাগবে। এরপর এখানে আমি কিছুটা পানিও দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, সেটা উঁচু করে দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাও কষাতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পর এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা টমেটো এভাবে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আমার কাছে অর্ধেকটাই ছিল, সেটা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো, তবে দিলে ভালো হয়, একটু মাখো মাখো হয়, খেতে ভালো লাগে। তো এখানে আরও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। আমি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো চিনি। যে কোনো খাবারে একটু চিনি দিয়ে দিলে টেস্টটা বেশি বেড়ে যায়। এরপর সবশেষে এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এর পাশে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকে একটু নামিয়ে পানির ভিতরে দিয়ে দিলাম। এরপরে ঢাকনা খোলা রেখে আমি কিছুক্ষণ রাখবো যাতে এটা ফুটে উঠতে শুরু করে। আর আমি এই সময় ঢাকনাটা দিচ্ছি না, কারণ এখানে যদি ঢাকনাটা এখন দিয়ে দিই তাহলে ওই তেলটা ঢাকনার সাথে লেগে যাবে। তো যখন এরকম ফুটে উঠতে থাকবে তখন আমি এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এরপরে এখানে অ্যাড করব 5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ছিঁড়ে দেইনি, কারণ ছিঁড়ে দিলে এর থেকে ঝালটা বেরিয়ে আসবে, আর আমার শুধু ফ্লেভারটা লাগতো, তাই আমি ছিঁড়ে দেইনি। এরপর সবশেষে এখানে 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। এরপর সবশেষে ঢেকে দিচ্ছি রান্নাটা হওয়ার জন্য। 5 মিনিটের ঢেকে রেখে তুলে নিয়ে এখানে দেখে নিচ্ছি। তো আমাদের কিন্তু ঝোলটা আরও টানাতে হবে, কালিয়া একটু ঝোলটা কমই থাকে, তো আমি আর কিছুক্ষণের জন্য দিয়ে দিচ্ছি। তো এবারে কিন্তু একেবারে পারফেক্ট ঝোলটা আছে। তো সবশেষে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ খুবই সহজে এটা তৈরি হয়ে গেল। এরপরে একটা বাটিতে মাছের মাথাগুলো আমি এভাবে নিয়ে নিয়েছি। যারা মাছের মাথা খেতে পছন্দ করেন না তারা এভাবে করে খুবই সহজেই রুই মাছের মাথার কালিয়া করে খেতে পারো। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।